আমি অজ্ঞান অবস্থায় পথে পড়ে আসছিলাম রাস্তায়। আমার কোনো হিতাহিত জ্ঞান ছিল না। তখন আমি কিছু ভালো লাগ না। আমি অনেকে আমার অনেক কিছু খাবার খাইতে কয়, পারি না খাইতে, মুখে রুচি নাই, রোগে আক্রান্ত। এখন আমার ওই ভাই আমার হাসপাতালে এইখানে এই যে পুষে দিয়ে গেছি। এই জায়গার মানুষের সেবা পেয়ে আমি একটু খাইতে পারি, ওষুধও খাওয়াই। এই ওষুধ খেয়ে আমি একটু ভালোভাবে আছি। দর্শক, একজন মানুষ যখন অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে থাকে, সেখান থেকে কয়েকজন শুভাকাঙ্ক্ষী তাকে একটি নিরাপদ আশ্রয়ের জন্য নিয়ে আসে এবং সেই মানুষটির উদ্ধারকালীন অবস্থা থেকে যখন তার শারীরিক অবস্থার উন্নতি ঘটে তখন আমাদের কাছেও ভালো লাগে। তেমনি আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন বাবুল ভাই, তিনি আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে দীর্ঘ কয়েক মাস যাবত রয়েছেন এবং তিনি এখানে ভালো আছেন, সুস্থ আছেন। তার উদ্ধারকালীন সময়ের বর্ণনা যদি একটু আপনাদেরকে দেই, তিনি একজন আলোকসজ্জা কর্মী, অর্থাৎ যে প্যান্ডেলের কাজ বা সাজগোজের কাজ, এগুলো কিন্তু তিনি করতেন একটা সময় এবং সেখানে দুর্ঘটনার শিকার হন। এরপরে তাকে অজ্ঞাত অবস্থায় পাওয়া যায়। কয়েকজন মানুষ তাকে এখানে নিয়ে এসেছে, তখন তার শারীরিক অবস্থা খুবই বিপর্যস্ত ছিল এবং খুবই খারাপ অবস্থাতে ছিল। সেই জায়গা থেকে তিনি অনেকটা সেরে উঠেছেন। আমরা তার কাছ থেকেই শুনবো তিনি কেমন আছেন, কী অবস্থাতে আছেন এবং বর্তমানে তার কী অবস্থা। বাবুল ভাই, আপনি কেমন আছেন? এখানে আসি ভালো, ইনশাল্লাহ। আমি আগে কাজ করতাম জুড়েনি, কাজ করতাম। মাহাতাব পাম্পটা কোথায়? মাত্র পাম্প হাজারিবাগ। ওখানে কে চাকরি করে? আমার মেজু ভাই। আপনার মেজো ভাই নাম কি? মিজানুর। আপনার যে এই যে মিজান ভাই, মেজো ভাই বললেন, সে যদি আপনার সন্ধান পায় সে কি আপনাকে নিতে আসবে? সে তো ওখানে নাই, খুঁজছিলাম। শিপালি তার লাগে ঝগড়া করিয়া মানে বাসা ছেড়ে চলে গেছে। আপনার মূল বাড়ি কোথায়, গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি এলো মাদারীপুর জেলা, গ্রামের বাড়ি এলো নাইখিলবাইচর, আর থানা হলো শিবচর। আপনি ঢাকাতে কোথায় থাকতেন? ঢাকা আমি থাকতাম জুরাইনে থাকতাম। আমরা জুরাইনে আসলাম, মুরাদপুর আসলাম, বাসা ভাড়া আসলাম। আমার বোন তিনটা ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেছে, ছোটরা, যেটার নাম রুবেল। যদি একটু বলি, আপনার এই যে পরিবারের সদস্যরা এখন যারা জীবিত আছে বা তারা এখন কোথায় আছে আপনি জানেন? তারা তো কোথায় আছে তাও বলতে পারতেছি না, তাও তো তল্লাশি করতেছি। আপনি নিজে কি বিয়ে করেছিলেন? আমি বিয়ে করি না, আমার বিয়ে একজনের সরলা করে এটা বিয়ে করছিল, এইটা কাবিন হয় নাই। আমি ওর লগে সংসার করি না, বাবা রাগ করে। আপনি যখন অসুস্থ হয়েছেন, অসুস্থ হয়ে তো এখানে আসছেন, সর্বশেষ আপনি অসুস্থ হওয়ার আগে কোথায় ছিলেন? ফতুল্লা ছিলাম। ফতুল্লাতে কার কাছে ছিলেন? পাগলা বুইঘর আসছিলাম, ওখানে বাসা ভাড়া ছিলাম। এখানে তার পরিচর্যার দায়িত্বে যিনি সিনিয়র স্টাফ নার্স রয়েছেন, আমরা তার কাছ থেকে শুনবো বাবুলের বর্তমান শারীরিক অবস্থা কি। ভাই, একটু আমাদেরকে বলবেন। বাবুল ভাই যখন আমাদের এখানে আসে, ওনার অবস্থা, শারীরিক অবস্থা ছিল অনেক খারাপ। উনি মানে অজ্ঞান অবস্থায়, এমন একটা অবস্থায় ছিল। তা পরবর্তীতে আমাদের এখানে আসার পর আমাদের ডক্টরকে ইনফর্ম করার পর ডক্টরের যে চিকিৎসা দিচ্ছে সেই চিকিৎসা অনুযায়ী সে আগের থেকে অনেক ভালো। তার আগের সমস্যা ছিল মানে শরীর জীর্ণশীর্ণ অবস্থা ছিল, শারীরিকভাবে অনেক উইকনেস ছিল, তারপর ওনার হার্নিয়া ছিল। সেই হিসাবে আগের থেকে সে অনেক ভালো, এখন হাঁটা চলা, খাওয়া দাওয়া নিজেই করতে পারে। বাবুল ভাই, আপনি কি আপনার গ্রামের বাড়িতে বা আপনার পরিবারের কাছে আবার ফিরে যেতে চান? গ্রামে চলে গেলে আমার মায়ের সন্তানটা খুঁজে পাবো। আমি এটা পড়ে গেছি একা, আমার ওই ভাইটা নিশ্চয়তা নাই। আপনাকে নিতে আসতে পারে এমন কি আছে? না, এটা ভরসা নাই। আপনি যে এখানে আছেন, এখানে ভালো আছেন? এখানে আসি ভালো, ইনশাল্লাহ। আমার চিন্তা আমার জন্য, মায়ের জন্য চিন্তা, মায়ের চলে কীভাবে, এটাই আমি বড় দুঃখের মধ্যে আছি। দর্শক, বাবুল ভাই তার মায়ের কাছে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, কারণ তার এখন একটাই দুশ্চিন্তা যে সে তার নিজের মাকে নিজে উপার্জন করে খাওয়াতো এবং মায়ের দেখাশোনা করতো। এখন সেই মা কি করছে, কি অবস্থাতে আছে, এটা আমাদেরও সবারই চিন্তার বিষয়। আমরা যেখানে কাজের প্রয়োজনে হোক বা যে কোনোভাবে যদি পরিবার থেকে দূরে থাকি, পরিবারের জন্য কিন্তু আমাদের চিনতে হয়। সর্বোপরি কথা একটাই, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে এমন অসংখ্য আশ্রিতরা রয়েছেন। আমরা চেষ্টা করি যাদেরকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার, যাতে তারা নিজ পরিবারে যেতে পারে, সবাইকে নিয়ে ভালো থাকতে পারে। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন থেকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা।